কল্যাণী ইউনিভার্সিটির সমস্ত বাংলা মেজর ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটা। দেখো, রাত পোহালেই কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হতে চলেছে। বাংলা অনার্সের প্রথম তোমরা কিন্তু এনইপি হিসেবে কিন্তু পরীক্ষা দিতে চলেছো। তো এখনো কিন্তু যাদের প্রিপারেশন খামতি আছে, এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা অবশ্যই কিন্তু ভালো করে চোখ বুলিয়ে দেখে যাও। আমার চ্যালেঞ্জ কি, বাংলা মেজরে তোমাদের কোনো রকম কোনো কিন্তু প্রবলেম হবে না। তো কি সেই প্রশ্ন, দেখো হাতে লেখা একটু আছে, ঠিক আছে, আমার হাতের লেখা একটু জড়ালো। ওকে, তো আমি যেগুলো বলছি এগুলো ভালো করে শুনবে, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। তো দেখো, আর কোন কোন জায়গাগুলো প্রথমে করবে সেই জায়গাগুলো আমি কিন্তু ভালো করে তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। টাইম খুব কম, তার চট জলদি ভিডিও বানাচ্ছি, বেশি যাতে আমাকেও এডিট করতে না হয়, তার জন্য আলতু ফালতু কিছু বকবো না, তাড়াতাড়ি কিন্তু আমাদেরকে শুরু করতে হবে। তো দেখো, প্রশ্নগুলো দেখতে শুরু করি। দেখো, প্রশ্ন 5-এ আসবে না 10-এ আসবে এটা বলা খুব মুশকিল, কিন্তু যে যে প্রশ্নগুলো আমি দেবো এগুলো কিন্তু অবশ্যই আসবেই, মানে আসবেই। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, বৈষ্ণব পদাবলী রচনায় বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাসের কৃতিত্ব এবং শ্রেষ্ঠত্ব আলোচনা করো। দেখো, বিগত সালের কোশ্চেনে যে কোশ্চেনগুলো বাদ চলে গেছে সেইগুলোকে দেখে কিন্তু আর কোনো লাভ নেই, ঠিক আছে। সালের কোশ্চেন কিন্তু কখনো রিপিট হয় না, খুব কম হয় যে সালের কোশ্চেন রিপিট হবে। তো বৈষ্ণব পদাবলী রচনায়, সরি 1 মিনিট, যেটা হচ্ছে কি বৈষ্ণব পদাবলী রচনায় আমাদেরকে যেটা দেখে যেতে হবে সেটা হচ্ছে বিদ্যাপতি। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বৈষ্ণব পদাবলী থেকে বিদ্যাপতি আসতে পারে, চণ্ডীদাস আসতে পারে, আর জ্ঞানদাস। মানে এই তিনটের মধ্যে থেকে একটা কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল। সেটা 5 আসুক, সেটা 10 আসুক, সেটা জানি না, কিন্তু আসার সম্ভাবনা কিন্তু প্রবল। ওটা কেউ বলতে পারে না যেটা 5-এ আসবে না 10-এ আসবে, বুঝতে পারছো। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন যদি কথা বলি সেটা হচ্ছে কি যে চর্যাপদের পুঁথি কবে কোথা থেকে আবিষ্কার করেন, এর বৈশিষ্ট্য আলোচনা করো। 1 মিনিট, এটাকে রিমুভ করতে হবে, যেখানে দরকার সেখানে দাগ দেব, আসলে তাড়াহুড়ার ভিডিও বানানো তো, তার জন্য এটা হচ্ছে ব্যাপার। হচ্ছে চর্যাপদের পুঁথি কে কবে কোথা থেকে আবিষ্কার করেন, এর বৈশিষ্ট্য তথা ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। বুঝতে পারছো, মানে মেন টপিক হচ্ছে চর্যাপদ, ঠিক আছে। চর্যাপদের পুঁথি আমরা জানি কি যে আদি প্রবক্তা, ঠিক আছে, লুইপাদ, ভুসুকপাদ যেগুলো পড়েছি সেইগুলো, বুঝতে পারছো। তারপর হচ্ছে চর্যাপদের সমকালীন সমাজ জীবনের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো, এটা একটা। আরেকটা হচ্ছে কি যে বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের গুরুত্ব আলোচনা করো। নেক্সট এই কোশ্চেনটাই অর দিয়ে আসতে পারে কি যে চর্যাপদের সমকালীন যে আর্থসামাজিক অবস্থা, চর্যাপদের যে আর্থসামাজিক অবস্থা তার পটভূমি আলোচনা করো। মানে আর্থসামাজিক যে অবস্থাটা ছিল তার পটভূমি আলোচনা। মানে মূল কথা হচ্ছে কি যে চর্যাপদ দিয়ে যাই কোশ্চেন আসুক না কেন, ঠিক আছে, আমি আমার নোটটাকে এইভাবে অফলাইন ব্যাচে তৈরি করিয়েছি যে চর্যাপদ দিয়ে যাই কোশ্চেন আসুক না কেন একটা কোশ্চেন লিখলেই কিন্তু এনাফ, 14টা পড়ে না গেলে একটা পড়া কিন্তু অনেকটা ভালো। তো চর্যাপদ দিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা আমি বলতে পারি, দেখো 50:50, প্রথমেই বলে দিই। কারণ হচ্ছে কি বিগত 3 বছর ধরে, মানে এনইপি জবে থেকে শুরু হচ্ছে তার আগে থেকে তো ধরাই যায়, বা ওটাকেও যদি আমি বাদ দিই, মানে মূলত এনইপি জবে থেকে শুরু হয়েছে তার 2 বছর ধরে কিন্তু চর্যাপদ দিয়ে প্রশ্ন আসছেই, মানে চর্যাপদ দিয়ে প্রতি বছর প্রশ্ন আসেই। তাহলে প্রতি বছর যদি প্রশ্ন আসে তাহলে এই বছরও আসতে পারে 50%, আর প্রতি বছর যদি চলে এসেছে বিগত বছরগুলোতে এবছর নাও আসতে পারে, তার জন্য চর্যাপদ হচ্ছে 50-50 আমি ধরে রেখেছি চর্যাপদ। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, এটাকে বড় না করে এইভাবেই থাক, বড় করলে প্রবলেম হচ্ছে। দেখো 3 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো যে বাংলায় সমাজ সাহিত্যে তুর্কি আক্রমণ ও তার প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোশ্চেনগুলোকে স্টার মেরে দিয়েছি ওই কোশ্চেনগুলো আসার সম্ভাবনা মানে একদম বলে দিতে পারো কিন্তু চলে এসেছে, ঠিক আছে। বাংলা সাহিত্যে তুর্কি আক্রমণ ও তার প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর কোশ্চেনটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলবা তুমি, তুমি কি বলতে চাও, মানে কি চাইছো বলো, যে আমি কি বলবো, যে এই কোশ্চেনটা চলে এসেছে, না কি বলবো এই কোশ্চেনটা চলে এসেছে, চলে এসেছে মানে চলে এসেছে। সেটা হচ্ছে শাক্ত পদাবলী, শ্যামা সঙ্গীত, ঠিক আছে, যেটা হচ্ছে কি যে দুজন নাম, একটা হচ্ছে কি যে রামপ্রসাদ সেন আর একটা হচ্ছে কমলাকান্ত ভট্টাচার্য, এদের কৃতিত্ব দিয়ে কোশ্চেন আসতে পারে। এই দুটো কোশ্চেনের মধ্যে 10 নম্বরের একটা কিন্তু আসবে, হয় রামপ্রসাদ আসবে না হয় কমলাকান্ত আসবে, কিন্তু আসবে মানে আসছে মানে চলে এসেছে। পরের প্রশ্ন দেখো 6 নম্বর কি বলছে, মধ্যযুগের মুসলিম কবি, ঠিক আছে, কবি ও কাব্যে সৈয়দ আলাওলের কৃতিত্ব, কার কৃতিত্ব বলছে, সৈয়দ আলাওলের কৃতিত্ব। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, সৈয়দ আলাওলটা দেখা যেতে হবে। যেগুলো স্টার মারা আছে মানে একদম মানে মারাত্মক কোশ্চেন। পরবর্তী দেখো কি কোশ্চেন আসছে, 1 মিনিট, এটাকে রিমুভ না করলে হবে না। পরবর্তী 7 নম্বর প্রশ্ন, হ্যাঁ 7 নম্বর হয়ে গেল। 8 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, 8 নম্বর বলছে বাংলা মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে ছিলেন, তিনি কোন সময়ের কাব্য রচনা করেন, তার জীবনী সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। মানে হচ্ছে কি যে কাশিরাম দাস দিয়ে প্রশ্ন, এনি কোশ্চেন, মানে কাশিরাম দাস দিয়ে যে কোনো প্রশ্ন এলে উত্তর কিন্তু একই হবে, কাশিরাম দাস দিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল মহাভারত দিয়ে যদি আসে।
নেক্সট দেখো পরে কি বলছে 9 নম্বর প্রশ্ন, যে বাংলার রামায়ণে কৃত্তিবাস ওঝা হয় কাশিরাম দাস আসবে মহাভারতে, না হয় কৃত্তিবাস ওঝা কিন্তু রামায়ণে কিন্তু আসতে চলেছে, ঠিক আছে। বা এই কোশ্চেনটা অর দিয়ে আসতে পারে যে কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণ এবং বাঙালি জীবনে তার প্রভাব সম্পর্কে আলোচনা করো, এই কোশ্চেনটাও কিন্তু আসতে পারে। নেক্সট কোশ্চেন দেখো, এটাই অর দিয়ে আসতে পারে, মানে কি বলবো, মানে রামায়ণ দিয়ে যে কোনো কোশ্চেন যদি আসে বা কৃত্তিবাসী ওঝা দিয়ে যে কোনো প্রশ্ন যদি আসে তাহলে এটার একটাই উত্তর হয়, আমি উত্তরের নোটগুলো এমনভাবেই তৈরি করি। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, কি বলছে যে মালাধর বসুর কাব্য প্রতিভা, কার বলেছে মালাধর বসুর কাব্য প্রতিভা আলোচনা করতে বলেছে। এই কোশ্চেনটা এইভাবেও আসতে পারে যে মালাধর বসুর অনুদিত শ্রীকৃষ্ণ বিজয় এর কৃতিত্ব পর্যালোচনা করো, এনি কোশ্চেন অ্যাবাউট সেটা মালাধর বসু, তাহলে এই কোশ্চেন কিন্তু হবে। কটা প্রশ্ন দিলাম? 10টা প্রশ্ন দিলাম, তার মধ্যে স্টারগুলো করে যাও, অনায়াসে পরীক্ষা দিয়ে আসবে। তারপরে 11 নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা হচ্ছে কিন্তু চৈতন্য জীবন অবলম্বনে বাংলায় চৈতন্য ভগবত এবং চৈতন্য চরিতামৃত, ঠিক আছে, চৈতন্য ভগবত এবং চৈতন্য চরিতামৃত গ্রন্থ দুটির কবি এবং রচনাকৃতির পরিচিতি একে অপরের পরিপূরক কিনা তা আলোচনা করো। বা এই কোশ্চেনটা এইভাবেও আসতে পারে যে পার্থক্য আছে, ঠিক আছে, চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভগবতের মধ্যে সাদৃশ্য বা তুলনামূলক আলোচনা, এই পার্থক্য মানে একই ব্যাপার। পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, কি বলছে কৃষ্ণরাজ কবিরাজ জয় গোস্বামী শ্রীকৃষ্ণ ঠিক আছে শ্রী চৈতন্য চরিতামৃত কাব্যের সংক্ষিপ্ত বিবরণ দাও, এই প্রশ্নটাও আসতে পারে। 13 নম্বর প্রশ্ন দেখো, বলছে বাংলায় ভগবত অনুবাদের ধারা সম্পর্কে আলোচনা করো বা সংস্কৃত ভগবত অবলম্বনে বাংলার কাব্য রচনায় যে প্রয়াস দেখা দিয়েছে তার সংক্ষিপ্ত আলোচনা করো। ওকে, 14 নম্বর প্রশ্ন, যে যতগুলো ভিভিআই দিবে বা যতগুলো স্টার দেবে দিয়ে দাও 14 নম্বর প্রশ্নটা, যেটা কি কবিকঙ্কর মুকুন্দ চক্রবর্তীর কাব্য এবং কৃতিত্ব আলোচনা করো। এই সমস্ত প্রশ্নগুলো যদি না আসে কমেন্টে এসে যা খুশি তাই বলে যাবে। নেক্সট 15 নম্বর প্রশ্ন, কি বলছে ধর্মমঙ্গল কাব্যে হরিশ্চন্দ্রের কাহিনী আলোচনা করো, ঠিক আছে, ধর্মমঙ্গলে হরিশ্চন্দ্র, এটাও কিন্তু আমাদেরকে দেখে যেতে হবে। নেক্সট পরবর্তী প্রশ্ন যদি কথা বলি, একটু বড় করি, দেখো কি বলছে, বলছে মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি নারায়ণ দেবের, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, সরি কি বলছে নারায়ণ দেব, ঠিক আছে, নারায়ণ দেব দেখে যেতে হবে কিসে মনসামঙ্গলে, মনসামঙ্গলে নারায়ণ দেব কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট ভাষার দিকে চলে আসছি, বরেন্দ্রী উপভাষা কি এর বৈশিষ্ট্য জন্মকথা আলোচনা করো, এটা যেহেতু স্টার মেরেছি, ঠিক আছে, এটা দেখে যেতে হবে। তারপরে হচ্ছে যে বঙ্গালী উপভাষার বিশেষত্ব দিয়ে আসতে পারে বা বৈশিষ্ট্য আসতে পারে, একই ব্যাপার, ঠিক আছে, এলাকা আলোচনা করো। তারপরে হচ্ছে উপভাষার ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, মানে হচ্ছে কি যে বঙ্গালী ভাষার কি দেখে দিতে হবে, ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক, আলাদা 3 নাম্বার বা 4 নাম্বারের হিসেবে আসতে পারে। নেক্সট দেখো কি বলছে 19 নম্বর প্রশ্ন, বলছে কি 19 নম্বর প্রশ্ন বলছে এই ওকে, এই তো 19 নম্বর প্রশ্ন কি বলছে, একটু ঘেসকে গেল এটা, হ্যাঁ তুলেই দিই, ঠিক আছে, আবার হ্যাঁ দেখো কি বলছে 21 নম্বর প্রশ্ন, দেখো কি বলছে, বলছে সংস্কৃত ভাষা বাংলা ভাষার প্রণালী হিসেবে প্রচলিত উক্তিটি ভাষাতত্ত্বের বিচারে কতখানি এবং কিভাবে গ্রহণযোগ্য তা আলোচনা করো, এই একটা প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন কি বলছে, যে বাংলার বচন বিধি উল্লেখ করো আলোচনা করো, ঠিক আছে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো 13 নম্বর, আমি প্রথমে বলে দিয়েছি অফলাইন ব্যাচেও বারবার বলেছি, অফলাইন ব্যাচেও আমি বারবার বলেছি 5 নাম্বারের, তুমি আমার মধ্যে বন্ডে লিখাবে তো লিখে নাও, 5 নাম্বারের কিন্তু একটা আইপিএ থাকবে, 5 নাম্বারের আইপিএ, ঠিক আছে, 5 নাম্বারের আইপিএ, যে বাংলিশ ভাষা ইউজ করতে হবে, প্রথমে সবসময় বড় হরফ থাকবে, ঠিক আছে, এগুলো সমস্ত শিখিয়ে দিয়েছিলাম, স্ল্যাশ কোন দিকে থাকবে, কোন দিকে কি থাকবে যাবতীয়, কিন্তু একটা 5 নাম্বার কিন্তু আইপিএ কিন্তু আসবেই, সেটা করতে দেবে, অনেকটা ফিলোসফির লজিকের মতো, যে লজিক করতে দেবে না হয় নোট দেবে, তো যদি নোট দেয় তাহলে এটা দেবে যে আইপিএ এর নিয়ম আলোচনা করো, 5টা টোটাল নিয়ম আছে, ওই নিয়মটাই হচ্ছে ওর গুরুত্ব বা বৈশিষ্ট্য, এক ঢিলে 2 পাখি কিন্তু আমাদেরকে দেখতে হবে। 23 নম্বর প্রশ্ন আমাদের হয়ে গেল। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, যে আন্তর্জাতিক ধ্বনিমূল বর্ণমালা, আন্তর্জাতিক ধ্বনিমূল বর্ণমালা মানে হচ্ছে কি আমাদের আইপিএ, যেটাকে বাংলাতে বলা হচ্ছে আন্তর্জাতিক ধ্বনিমূল বর্ণমালার সংজ্ঞা বৈশিষ্ট্য, ঠিক আছে, এর উদ্দেশ্য দেখে যেতে হবে, ঠিক আছে, এবং হচ্ছে কি যে বর্ণ সমাবেশের যে রূপটা আছে তা আলোচনা করো, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন 25 নম্বর, বর্ণান্তর এবং লিপান্তর কাকে বলে উদাহরণ সহযোগে শ্রেণীবিভাগ করো। 26 নম্বর দেখো লিখেই দিয়েছি, একটা আইপিএ রূপান্তর দেবে 5 মার্কের, যা আমি শিখিয়ে দিয়েছি অলরেডি। 27 নম্বর ভাষা কি এর বৈশিষ্ট্য আলোচনা করো, এগুলো এক্সট্রা কোশ্চেন, ঠিক আছে, এই যে এই কোশ্চেনগুলো এগুলো হচ্ছে এক্সট্রা কোশ্চেন, এই কোশ্চেনগুলো দেবে না, তাও একটু আমাদেরকে দেখে যেতে হবে, কারণ কখন কেমন প্রশ্ন আসবে রিস্ক নিয়ে তো লাভ নেই আমাদের। তারপরে হচ্ছে কি 28 নম্বর, আর যারা মনে করছো অনেকগুলো হয়ে গেছে শুধু স্টারগুলো করে যাও তাহলে হয়ে যাবে তোমাদের।
নেক্সট দেখো কি বলছে, কত নম্বর ছিল, 30 নম্বর। প্রাচীন বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, কি বলছে, প্রাচীন বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে কিন্তু আলোচনা করতে বলছে। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে কি যে উপভাষা কাকে বলে, বৈশিষ্ট্য আলোচনা করো, ভাষা এবং উপভাষার মধ্যে পার্থক্য আলোচনা করো। 32 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, বলছে প্রাচীন বাংলা ভাষার, বলছে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, প্রাচীন বাংলা ভাষা ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করতে বলছে। আর লাস্ট প্রশ্ন দেখো কি বলছে, লাস্ট বলতে আরো আছে এই পাতার লাস্ট, সেটা 33 নম্বর প্রশ্ন, যে মধ্য বাংলা ভাষা তাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন মানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআই কোশ্চেন। আর কটা আছে, হয়ে এসছে মনে হয়, হয়ে এসছে আর বেশি নেই। আর এই পাতাটা মোস্ট ইম্পর্টেন্ট কোর্স, এই পাতাটা মানে মোস্ট ইম্পর্টেন্ট মানে প্রচুর ইম্পর্টেন্ট, এর মধ্যে থেকে একটা 5 নম্বর পাবে, বলে দিচ্ছি। শব্দার্থ পরিবর্তনের কারণ এবং ধারাগুলি আলোচনা করো, বরেন্দ্র উপভাষার বৈশিষ্ট্য আলোচনা করো, এটাও দেখে যেতে হবে। স্টার মানে আছে দেখো, আদি মধ্য বাংলা ভাষার কাল নিদর্শন করো এবং এর সময়সীমা আলোচনা করো, আদি মধ্য বাংলা ভাষার। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন মানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন মানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আধুনিক বাংলার ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, এটাও কিন্তু একদম ভেরি ভেরি ভিভিআই কোশ্চেন। মধ্য বাংলার অন্তমধ্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটাও ঠিক আছে। আর 39 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। দেখো বাংলা ভাষার যে উদ্ভব আছে না, বাংলা ভাষার উদ্ভব দিয়ে কিন্তু একটা প্রশ্ন কিন্তু আসবেই আসবে, আমার সেন্স বলে এটা, যে বাংলা ভাষার যে উদ্ভব যেটা আছে না, বাংলা ভাষার উদ্ভব বা বিকাশ, এটা দিয়ে কিন্তু একটা প্রশ্ন কিন্তু আসবেই। তো এই টপিকটাকে তোমরা দেখো 5 নাম্বার কিন্তু এখানে একটা আসবেই। এবার দেখো যতগুলো আমরা পদাবলীগুলো যেগুলো পড়লাম না, ওই পদাবলীগুলো থেকে অনেক প্রশ্ন আসে, যেগুলো লাইন তুলে প্রশ্ন হয়। আমি সবগুলো কিন্তু করাইনি, তার মূল কারণ হচ্ছে কি, যে কটা দেব সে কটাই কিন্তু কমন চলে আসবে। দেখো প্রথম যেটা দিয়েছি, ইম্পর্টেন্ট লাইন তুলে প্রশ্ন, ইম্পর্টেন্ট লাইন তুলে, এই 4-5টা যেটা দিয়েছি এর মধ্যে থেকে একটা কিন্তু যদি লাইন তুলে প্রশ্ন দেয়, যে কোনো পদ তুলে প্রশ্ন দেয়, তাহলে এই প্রশ্নগুলো কিন্তু পেয়ে যাবে। যেমন কি বলছে, কণ্টক গাড়ি কমল সম, বলছে কি যে সমপদতল, এটা পুরোটা পদ আছে, এটা শেষের টুকুটা লিখেছি। আর এখানে কণ্টক গাড়ি মানে কণ্টক গাড়ি দিয়ে প্রশ্ন এলে আমি একটা নোট দিয়েছি, ওই নোটের মধ্যে কভার হয়ে যায়, ঠিক আছে। আজও রজনী হাম ভোগে, ঠিক আছে, বলছে কি যে পোহাইলু, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। রাধার কি হইল অন্তরে ব্যথা, যতগুলো স্টার দেবে আমার তো মন বলছে কি যে এটাই দিয়ে দেবে, রাধার তো হইল অন্তরে ব্যথা, মানে এই কটার মধ্যে থেকে তো পাচ্ছই, এটার সম্ভাবনা কিন্তু বেশি। আরেকটা হচ্ছে কি, হয় কণ্টক গাড়ি দিয়ে পেয়ে যাবে, না হয় রাধার কি হইল, আর না হয় নীরদ নয়নে, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। নীরদ নয়নে, নির্ঘন বলছে কি যে সিঞ্চনে, এটা হচ্ছে। আর আজও রজনী হাম, ঠিক আছে, যে এই লাস্ট যেটা আছে কি যে এ সখী হামারি, বলছে কি যে দুঃখের নাহি ওর, ঠিক আছে। এইগুলোর মধ্যে রজনী হামের মধ্যে থেকেও পেয়ে যেতে পারো, বা এই 3টে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এইগুলো তোমরা করে যাও, বাংলা মেজর কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই কমপ্লিট হয়ে যাবে। আর এই পরীক্ষার পর যারা আমাদের অফলাইন ব্যাচ বা আমাদের কোর্স কিনতে চাও, তারা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। তো আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, খুব ভালো হোক। এই কোশ্চেনগুলো করে যাও, তোমরা হাসি মুখে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসবে।